আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমার পথের পাশে ধুলো, আমার ঠিক নেই চাল চুলো, তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে। তোমার ভীষণ যাওয়ার তাড়া বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া, তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও। এটা হচ্ছে সেই খোলাবাড়ির হাজারি গ্রাম, যে গ্রামের মধ্যে সবচেয়ে আলোকিত একটা স্কুল ছিল। আজকে নদী ভাঙনের কবলে পড়ে সেই স্কুলটাও বিলীন হয়ে গেছে। প্লাস আজকে দেখতেছেন আপনারা এই যে অসময়ে যে নদী ভাঙতেছে, নদী থেকে বালু তুলে বস্তার মাধ্যমে ডাম্পিং করে নদী আটকানোর চেষ্টা চলতেছে। বাঁধি সুরে জীবন বড্ড ভাব ঘুরে, তুমি পথের বাঁকে ছায়ার। হাজার হাজার মানুষের স্বপ্ন এই বস্তা ডাম্পিং করে নদী ভাঙন রোধ করার জন্য চেষ্টা চলতেছে। এইভাবে যদি নদী ভাঙন রোধ করা যায় তাহলে সবারই উপকার হবে। জলের ভেতর ঝোড়ো এই প্রথম। অসময়ে যে নদী ভাঙতেছে, এই নদী ভাঙনের কবলে পড়ে মানুষের হাজার হাজার একর জমিগুলা একদম নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাধারণ যে কৃষক যে এই জমিগুলা যে ফসলগুলা যে আবাদ করছিল, সেই আবাদগুলা ফসলগুলা ঘরে তোলার আগেই এইভাবে দেখেন এই ফসলগুলা কেটে দেওয়া হচ্ছে। এই ফসলগুলা যখন কেটে নেওয়া হচ্ছে, এই ফসলগুলা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু আপনার পাকে নাই, দেখেন এখনও কিন্তু কাঁচা আছে। এই কাঁচা ফসল দিয়ে মানুষ কি করবে বলেন? এটা হচ্ছে একটা মানুষের জীবিকার উৎস। এই আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে যদি এরকম নদী যদি কি শাসন করা না হয়, নদীকে যদি না করা হয়, বাঁধ নির্মাণ না করা হয়, তাহলে আমাদের এই সাধারণ যে কৃষকগুলো আছে, তারা এই যে এরকম নদীর মধ্যে দেখেন হাজার হাজার একর জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এই ভুট্টাগুলা, এগুলো সবগুলোই ভুট্টা, এখনও পরিপূর্ণভাবে পাকে নাই। না পাকার কারণে এই যে নদী ভাঙতেছে, দেখেন এই যে নদী ভাঙতেছে, এই নদী ভাঙার কবলে পড়ে এই সাধারণ কৃষকগুলা ফসল পরিপূর্ণভাবে পাকার আগেই তারা কেটে ঘরে তোলার চেষ্টা করতেছে। এখন কি করবে? কিছু করার নাই, নিরুপায় হয়ে না পাকার কারণে এই ফসলগুলা কেটে নিয়ে ঘরে তুলতেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই যে সরকার যেন দ্রুত এই একটা পদক্ষেপ গ্রহণ করে যমুনা নদীটাকে যেন একটু শোষণ করার থেকে, যমুনা নদীর ভাঙন থেকে এই নদীটাকে রক্ষা করে। এই সাধারণ মানুষের যে কষ্টে অর্জিত সম্পদগুলোকে যেন রক্ষা করে। প্রশাসনের কর্মকর্তা, সকল সাধারণ কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। যদি আমার এই লাইভটা আপনাদের যদি কোনো ভালো লাগে, কোনো কাজে আসে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট এবং শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন। এবং আপনাদের এই মতামতগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।